আজ আমরা প্যাডেল বোট চালাবো। এই জ্যাকেটটা কি পরতেই হবে? এটা শুধু জ্যাকেট নয় পিকু, এটা হলো লাইফ জ্যাকেট। গভীর জলে যেতে গেলে এটা পরা খুবই জরুরি। ওকে বাবা, চলো চলো এবার তাড়াতাড়ি নৌকো চালাতে যাই। পিকু, দেখো তোমার পায়ের কাছে প্যাডেল আছে, ওগুলো তোমার পা দিয়ে ঘোরাও। ও, এ তো চলতে লাগলো। ঝিলের মধ্যে নৌকো চালানোর মজাই আলাদা, তাই না? একদম ঠিক। মা, বাবা, কত ঘন জঙ্গল, ওখানে যাবে? যাওয়াই যায়। মনে হচ্ছে আমরা একটু বেশি দূরে চলে এসেছি। ও, নৌকোটা আস্তে আস্তে চলতে লাগলো কেন বাবা? আরো জোরে চালাবো? না, মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। ওখানে কে রে টুকি? ও, উদবিড়ালের বাচ্চা। ও মনে হয় কিছু একটা বলার চেষ্টা করছে। হ্যালো উদবিড়াল। উদু। মনে হচ্ছে নৌকোর নিচে কিছু একটা আটকে গেছে। হ্যাঁ। ও, উদবিড়ালটা তাহলে আমাদের সেটাই বলতে এসেছিল। হ্যাঁ, নৌকোর নিচে হয়তোবা ঘাসটা আটকে গিয়েছে। এবার কি হবে? বাবা, তোমার লাইফ জ্যাকেট? পিকু, আমি তো সাঁতার কাটতে জানি। চলো এবার ঘাসটাকে বের করা যাক। আমি নৌকোটাকে আটকে রাখছি। ঘাসটা তো অনেক দূরে, মনে হচ্ছে আমাকে জলে ডুব দিতে হবে। হ্যাঁ, আইডিয়া। তুমি নিঃশ্বাস নেবার জন্য পাইপ ব্যবহার করতে পারো। পিকু, দেখো ওখানে জিনিসপত্রের মধ্যে একটা পাইপ আছে। হ্যাঁ, এ তো খুব ছোট্ট। এই এবার হয়ে গেল বড়। এই ঘাসটাই আটকে গিয়েছিল। ঘাসের বাধা পেরিয়ে মোদের নৌকো চললো। উদবিড়ালের ছানা মোদের নতুন বন্ধু হলো।
আজ তোর সঙ্গে খেলতে পারবো না রে। আজ আমি বিন্নি আর চমচমের সঙ্গে বাইরে খেলতে যাচ্ছি। পিকু, আমি আর বাবা একটু কাজে বেরোচ্ছি, তুমি টুকির দিকে খেয়াল রেখো। কিন্তু আমি তো পিকু, টুকি, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। দাদু আর দিদু কাকে ভালোবাসে? দাদু দিদু। দাদু দিদু, ওয়েলকাম। পিকু, টুকি, দাদু দিদুর সঙ্গে মজা করে খেলা করো। আমরা এই গেলাম আর এই এলাম। কিন্তু আমি তো চমচম আর বিন্নির সঙ্গে ঠিক আছে পিকু, তুমি বিন্নি আর চমচমের সাথে খেলতে যাও। আমরা তো আজ টুকির সঙ্গে জাস্ট একটা হ্যামক বানাবো। হ্যামক? সেটা আবার কি? হ্যামক হলো এক রকমের দোলনা। দোলনা? কেমন দোলনা? টায়ার দিয়ে? না না, এই দোলনাতে কিন্তু শুয়েও থাকা যায়। শুয়ে থাকা যায়? হ্যাঁ একদম। যাও, তুমি খেলতে যাও। আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। আমিও কি তোমাদের সঙ্গে হ্যামক বানাতে পারি? ঠিক আছে, যাও, আগে একটা চাদর নিয়ে এসো, আমি দুটো দড়ি নিয়ে আসছি। তোমরা সবাই বাইরে কি করছো? আমরা হ্যামক বানাতে যাচ্ছি। হ্যামকের আসল মজা কেবল খোলা হাওয়া আর গাছের ছাওয়াতেই বোঝা যায়। এখানে লাগানো হবে হ্যামক। আমি আর দাদু বড় চাদরটা দুদিকে দড়ি বেঁধে ফেলছি। এইটা তো রুমাল রে টুকি, এ দিয়ে তো কেবল খেলনার জন্য হ্যামক বানানো যাবে। দারুণ আইডিয়া দিয়েছো পিকু। এটা দিয়ে টুকির খেলনার জন্য একটা হ্যামক বানিয়ে দেব। হ্যাঁ, তুমি আর টুকি রুমালের দুপাশে দুটো সুতো বাঁধো, ওকে? ওকে। এবার হ্যামক তৈরি। এই যে হয়ে গেল। এ তো দারুণ মজার আর সহজ কাজ। অটো, দোলা।
হ্যামক দোদুলদু, দাদু দিদু আর টুকি পিকু। হো 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 হো, সুন্দর ঝর্ণা দেখতে চলো। আমরা কি পৌঁছে গেছি? ঝর্ণা কখন আসবে? না পিকু, এখনো নয়, তবে খুব তাড়াতাড়ি এসে যাবে। হো 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 হো, সুন্দর ঝর্ণা দেখতে চলো। প্রজাপতি। হ্যাঁ টুকি, প্রজাপতি। আরো অনেক রকম সুন্দর সুন্দর জিনিস আছে। ছপ ছপ ছপট। চলো পিকু, আমি দেখাচ্ছি জলের ওপর কেমন করে পাথর দিয়ে ব্যাঙবাজি খেলতে হয়। এইভাবে। সবচেয়ে ভালো পিকনিক স্পট। ওহো, কিন্তু আমার ফেভারিট পিকনিক স্পট তো ওই দিকে। চলো তবে ওপারে। হ্যাঁ, এ তো অনেকটা বড় ফাঁক। ও ফাঁক। আমি দেখাচ্ছি এই জায়গাটা কি করে পার করতে হবে। সবাই মন দিয়ে দেখো। বাবা, বাবা। ওহ পাপা প্যারি, চোট লাগেনি তো? না না, চোট লাগেনি, আমি বিলকুল ঠিক আছি। কিন্তু খাবারগুলোর কথা জানি না। ওহ, এ কি? খাবার তো জলে ভেসে গেল। এবার কি হবে? চিন্তা নট, এগিয়ে চলো, কিছু না কিছু ব্যবস্থা হবেই হবে। আমাদের ভাগ্যটা খুব ভালো। ওটা কাজু বাদামের গাছ না? হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, এই হলো আমাদের খাবার, কাজুর ফল আর কাজু বাদাম। কাজু। একটার ভেতরে ফল আর বাদাম, ইয়ামি আর কুরকুরে। বাবা খাবার ভাসিয়ে দিল, কিন্তু পেট ভরাতে কাজু এলো। দড়ির
উপর দিয়ে এই চললো আমার জাহাজ। বুশ বুপ বুপ বুশ বুপ বুপ বুশ। পিকু, চান করে নাও, তারপরে খেলো। আসছি মা। বুশ। জাহাজ এবার চললো ঘরের ভেতরে। ভ্রুম, উম। এই তোয়ালেটা নিয়ে বাথরুমে যাও পিকু। ইহিহি। জাহাজটাকে ধরার জন্য একটা জাল ফেলা হয়েছে। ভ্রুম। টুকি, তোয়ালে। তোয়া। ভুশ ভুশ। হলদে সবুজ অক্টোপাস। হলদে সবুজ অক্টোপাস বলছে যে স্নানের সময় হয়ে গেছে। পালাও পালাও। এবার জাহাজ স্নান করবে। আরে রাস্তা শেষ। টুকি, এবার তো বাথটাবে সমুদ্রে যেতেই হবে। সমুদ্র। এবার পিকু, টুকি, মেমে আর জাহাজ একটা ইয়াব বড় ঢেউয়ের সঙ্গে সমুদ্রে ঝপাং করে নেমে গেল। তারপরে সবাই ছপাক ছপাক করে স্নান করতে লাগলো আর আমার গপ্প ফুরোলো।